হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি প্রফিট লসের পার্ট 2 এর ওপর। এর আগের দিন প্রফিট লস বা লাভ ক্ষতির পার্ট 1 এর অঙ্ক আমি করিয়েছি এবং অনেক নতুন নতুন অঙ্ক আপনারা দেখেছেন এবং তার 3টে হোমওয়ার্ক আমি আগের দিন দিয়েছিলাম, যার উত্তর অনেকে আপনারা কমেন্ট বক্সে জানিয়েছেন। অনেকের উত্তর আপনাদের ঠিক হয়েছে এবং যারা অনেক অঙ্ক হয়তো ভুল হয়ে থাকবে, যারা অঙ্ক ভুল করেছে বা করতে পারেননি তাদের জন্য আমি অবশ্যই অঙ্কটা করে দেবো। এবং যারা অঙ্কটা করতে পেরেছেন, 3টে অঙ্ক যারা হোমওয়ার্কের অঙ্ক করতে পেরেছেন তাদেরকে অনেক কংগ্রাচুলেশন। তাহলে চলুন প্রথমে হোমওয়ার্কের উত্তরগুলো দেখে নিই। তো হোমওয়ার্কের প্রথম অঙ্ক কী ছিল? যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 1/3 হয় তবে শতকরা লাভের পরিমাণ কত? আমি প্রত্যেকটা চ্যাপ্টারে দেখুন এই যে টার্মটা আছে র এর জন্য আমি তো বলছি। তাহলে ক্রয় মূল্যের 1/3 1/3কে যদি আমরা পূর্ণ ভাগে কত পাবো? 4/3 পাবো। অর্থাৎ এই যে রটা যার সাথে থাকে সেটাকে হয় এটা নিচেরটা, অর্থাৎ সিপি মানে বা ক্রয় মূল্য মানে হচ্ছে 3 আর এসপি বা বিক্রয় মূল্য মানে হচ্ছে 4। অর্থাৎ 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি, তাই লাভ কত? নিশ্চয়ই 1 টাকা লাভ। এবং কার উপর লাভ হবে? ক্রয় মূল্যের উপর লাভ হবে। অর্থাৎ 1/3 গুণিত 100 অর্থাৎ 100/3 অর্থাৎ 33.13%। এটা হয়ে গেল আমাদের অঙ্কের প্রথম উত্তর। 2 নম্বর অঙ্ক কি বলেছে? একটি ঘড়ি বিক্রি করে ক্রয় মূল্যের উপর 25% লাভ হয়, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভের পরিমাণ কত? তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের উপর 25% লাভ মানে কি? ক্রয় মূল্যের উপর 25% লাভ, আমি কি বলেছিলাম? যার উপরে লাভ বলে দেবে বা ক্ষতি বলে দেবে তাকে 100 ধরে নেব। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 25% লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে লাভ কত টাকা? লাভ হলো 25 টাকা। এবার আমাকে বলেছে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভের পরিমাণ কত? বিক্রয় মূল্য কত? 125 অর্থাৎ 25/125 গণিত 100 অর্থাৎ 5 25 125 কাটলাম, 5 20 100 কেটে দিলাম, 20%। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের উত্তর। 3 নম্বর অঙ্কটা কি বলেছিল? এক ব্যক্তি 320টি আমের ক্রয় মূল্যে 420টি আম বিক্রি করেন। অর্থাৎ ধরুন 100 টাকায় 320টি আম কিনে আনলো, কিন্তু লোকটা 100 টাকায় 400টি আম বিক্রি করছে। কারণ এর মানে কি, ওর ঘর থেকে আরো এক্সট্রা 80টি আম চলে গেল। অর্থাৎ ভদ্রলোকের ক্ষতিটা কত হলো? তাহলে 80টি আম যদি ঘর থেকে চলে যায় তাহলে ক্ষতি মানে কত? ক্ষতি মানে হচ্ছে 80টা ক্ষতি, তাই তো? তাহলে 80 ক্ষতি হয়। এবার অঙ্কটা কিসের ওপর? অঙ্কটা হচ্ছে দ্রব্য বা জিনিসের উপরে, যার ফর্মুলা আমি অঙ্কে বলেছিলাম লাভ বাই বিক্রয় মূল্য গণিত 100 অর্থাৎ 80/400 গণিত 100। এটা হচ্ছে আমাদের অঙ্ক। 0 0 0 0 কাটলাম, 4 20 80 অর্থাৎ 20% আমাদের ক্ষতি। এটা হচ্ছে আমাদের উত্তর, 20% ক্ষতি, অপশন 2। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের হোমওয়ার্কের অঙ্ক। যাদের উত্তর ঠিক হয়েছে তাদেরকে অনেক কংগ্রাচুলেশন। যারা পারেনি তাদের জন্য আমি অঙ্কগুলো করে দিলাম, আপনারা আরও প্র্যাকটিস করুন। এবং চলুন দেখে নিই আজকে পার্ট 2 এর অঙ্কগুলো কী কী আছে। তো আজকে প্রথম অঙ্ক কী আছে দেখুন। মহেশ একটি রেডিও বিক্রয় মূল্যের 9/10 অংশে কিনলো এবং আসল বিক্রয় মূল্য থেকে 8% বেশি দামে রেডিওটি বিক্রি করলো, তার শতকরা লাভের পরিমাণ কত? তাহলে দেখুন এই যে সেই আবার একই কাণ্ড আমাদের আসছে, ঠিক আছে? তাহলে আসল একটি রেডিও, মহেশ একটি রেডিও বিক্রয় মূল্যের 9/10 অংশে। তাহলে আমি এখানে লিখলাম ক্রয় মূল্য, এখানে লিখলাম বিক্রয় মূল্য, অরিজিনাল ওএসপি লিখলাম, কারণ আমাকে আসল বিক্রয় মূল্য বা অরিজিনাল সেলিং প্রাইস এটা লিখতে হবে, কারণ এখানে আবার অরিজিনাল সেলিং প্রাইস বলে এরপরে আবার একটা কথা আসবে। তো অরিজিনাল সেলিং প্রাইসটা কত? যার সাথে থাকে সেটা এটা হয়, তার মানে এখানে 10 বসালাম। তাহলে ক্রয় মূল্যটা কত হবে? তাহলে নিশ্চয়ই 9 টাকা দিয়ে কিনেছে, অর্থাৎ এখানে তাহলে আমি 9 বসিয়ে দিলাম। এবার অঙ্কের সুবিধার্থে আমি একেও 10 গুণ একেও 10 গুণ করে রাখতে পারি, অর্থাৎ 90 এবং 100 করে রাখতে পারি, ঠিক আছে? তার মানে এটা 90, এটা 100 করে রাখলাম। এবার কি বলছে? এবার বিক্রয় ঘড়িটা যখন মহেশ বিক্রি করছে সেটা হচ্ছে আসল বিক্রয় মূল্য থেকে 8% বেশি দামে। অর্থাৎ ওর সেকেন্ড বিক্রয় মূল্য কত? যেটা বিক্রয় মূল্য ছিল তার থেকে 8% বেশি দামে বিক্রি করছে। অর্থাৎ ও বিক্রি করলো কত? দাম ছিল, অরিজিনাল বিক্রয় মূল্য ছিল সেটা হচ্ছে 100 টাকা, এখন ও 8% বেশি দামে বিক্রি করলে ওর বিক্রয় মূল্য হয়ে যাবে 108 টাকা। তাহলে এবার দেখুন, তাহলে ওর লাভটা কত হচ্ছে? ও কিনেছিল ক টাকায়? 90 টাকায়। ও বিক্রি করবে ক টাকায়? 108 টাকায়। তাহলে লাভ কত? 108 মাইনাস 90 অর্থাৎ 18 টাকা লাভ। তাহলে শতকরা লাভের ফর্মুলা কি? লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 90, তো 18/90 গণিত 100। এই 0 কাটলাম, 9 দুগুণে 18 অর্থাৎ 2.20%। এটা হয়ে যাবে আমাদের উত্তর। পরবর্তী অঙ্ক, এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা। প্যাটার্নটা খুব সুন্দর প্যাটার্ন এটারও। একজন ব্যক্তি 450 টাকা দিয়ে একটি দ্রব্য কিনলেন, তিনি দ্রব্যটির 1/3 10% ক্ষতি দিয়ে বিক্রি করলেন, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর 20% লাভ হবে? তাহলে আমি 3টে কলাম করব, ঠিক আছে? একটা হচ্ছে 1/3, একটা হচ্ছে বাকি অংশ, আর একটা হচ্ছে সর্বমোট বা মোট অংশ, ঠিক আছে? এবার দেখুন টোটালটা কিনেছে কততে? 450 টাকাতে। তো 450 এখানে বসালাম। তাহলে 1/3 অংশের ক্রয় মূল্য কত হবে? এটা হচ্ছে ক্রয় মূল্যের কলাম।
ক্রয় মূল্য। একই 3 অংশের ক্রয় মূল্য কত হবে? 450 ইন্টু 1/3 অর্থাৎ এখানে 150 টাকা। তাহলে টোটালটার মূল্য 150 টাকা, টোটালটার মূল্য 450 টাকা, তার মধ্যে একই 3 অংশের মূল্য হচ্ছে 150 টাকা। তাহলে বাকি অংশের মূল্য কত? 450 থেকে 150 বাদ দিয়ে দেবো, 300 টাকা। এবার বলেছে এই যে 150 টাকার অংশটা আছে সেটা কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে? 10% ক্ষতিতে বিক্রি করেছে, অর্থাৎ 90/100। 10% ক্ষতি মানে হচ্ছে 90/100। 0 0 0 0 কাটলাম, অর্থাৎ একের 3 অংশের বিক্রয় মূল্য এটা বেরিয়ে গেল, সেলিং প্রাইস এটা বেরিয়ে গেল কত? 135 টাকা। এই অংশটার বিক্রয় মূল্য আমি জানি না, তাই এটাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইটাকে আমি বিক্রয় মূল্য বের করে নেবো কেমন করে? 450 গণিত কি বলেছে? মোটের ওপর 20% লাভ, মানে টোটালটার উপর 20% লাভ। 450 গণিত 120/100। 0 0 কাটলাম, এই 0 0 কাটলাম। 45কে 12 দিয়ে গুণ করলে হয় 45 গুণে 90, 45কে 45 মানে 540। তাহলে বাকি এই টোটাল যে অংশটা এইটার বিক্রয় মূল্য হচ্ছে 540, তার মধ্যে একই 3 অংশ যেটা ক্ষতিতে বিক্রি করছে তার বিক্রয় মূল্য হচ্ছে 135। তাহলে বাকি যে অংশটা আছে তার বিক্রয় মূল্য কত? নিশ্চয়ই হবে 540 মাইনাস 135, অর্থাৎ পাবো কত আমি? 5 4 0 3 1 4, 405 টাকা। অর্থাৎ এই বাকি অংশটা কিনেছি ক টাকায়? 300 টাকায় কিনলাম, বিক্রি করছি ক টাকায়? 405 টাকায়। তাহলে লাভ ক টাকা হলো? লাভ হলো আমার 405 মাইনাস 300, অর্থাৎ 105 টাকা। 105 টাকা যদি লাভ হয়ে যায় তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভের ফর্মুলা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য গণিত 100, অর্থাৎ 105 বাই ক্রয় মূল্য কত? 300 গণিত 100। তো 0 0 এই 0 0 কাটলাম, 3 35 105, অর্থাৎ আমাদের শতকরা লাভের পরিমাণ হচ্ছে 35% বা 35%। পরবর্তী প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন একটা। এক ব্যক্তি দুটি ক্যামেরা একই দামে কিনলেন। প্রথম ক্যামেরাটিকে তিনি 18% লাভে এবং দ্বিতীয় ক্যামেরাটিকে প্রথমটির বিক্রয় মূল্যের থেকে 10% কম দামে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? খুব সুন্দর কোশ্চেন। দুটি ক্যামেরা একই দামে কিনেছেন কিন্তু কত দাম বলা নেই। আমি একটু লিখবো এখান থেকে, প্রথম ক্যামেরা আর একটা দ্বিতীয়। ঠিক আছে, প্রথম আর দ্বিতীয় বলে লিখলাম। প্রথম ক্যামেরাটার দাম 100 যদি ধরি, দ্বিতীয় ক্যামেরাটার দামই 100 ধরবো, কারণ আমাকে কোশ্চেনে বলে দিয়েছে দুটো একই দামে কিনেছেন। ঠিক আছে, এবার এটা গেল ক্রয় মূল্য। এবার দ্বিতীয় যখন বিক্রি করছে, প্রথমটা কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? প্রথমটা বিক্রি করছে 18% লাভে, অর্থাৎ ক টাকায় বিক্রি করলো? 118 টাকাতে বিক্রি করলো। কিন্তু দ্বিতীয়টাকে বিক্রি করছে কততে? প্রথমটির বিক্রয় মূল্যের থেকে 10% কম দামে। প্রথমটি বিক্রি করেছে ক টাকায়? 118 টাকায়। তাহলে দ্বিতীয়টাকে বিক্রি করবে ক টাকায়? 118 গুণিত 10% কম মানে কত? 90/100, অর্থাৎ 0 0 কাটলাম। দেখুন এই যে তলায় 10 আছে, আপনারা কাটাকুটি করবেন না, তলায় 5 নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। জাস্ট এইটার সাথে এটা গুণ করে দেবেন। 8 9 72, 2 হাতে থাকলো 7, 9 11 99, আর সাথে 106/2, 106 1062/10, অর্থাৎ 106 যেটা 106 2 1062 যেটা লিখলাম, তলায় কটা জিরো আছে? একটা জিরো, তার ডান দিক থেকে একটা আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে মোট ক্রয় মূল্য কত? তো মোট ক্রয় মূল্য হচ্ছে 100 যোগ করলে কত হয়ে যাবে? 200 টাকা। এটা টোটাল সিপি বাট মোট বিক্রয় মূল্য। আর টোটাল মোট ক্রয় মূল্য, টোটাল ক্রয় মূল্য গেল এটা। আর মোট বিক্রয় মূল্য কত হবে? 118 প্লাস 106.2, অর্থাৎ 1 2 224.2 টাকা। এটা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য বা টোটাল এসপি। তাহলে কিনলো ক টাকায়? 200 টাকায়, ও বিক্রি করছে ক টাকায়? 224 টাকা 2 পয়সায়। অর্থাৎ লাভ ক টাকা হলো? লাভ হচ্ছে 224.2 মাইনাস 200, অর্থাৎ 24.2 টাকা লাভ। অতএব শতকরা লাভ কত হবে? আপনারা খুব ফর্মুলা একটা জানেন নিশ্চয়ই। শতকরা লাভের ফর্মুলা কি? লাভ বাই ক্রয় মূল্য গণিত 100, অর্থাৎ 24/2/200, কারণ আমার ক্রয় মূল্য তো মোট ক্রয় মূল্য, টোটাল সিপি তো আমি 200 বলেছি। তাহলে 24.2/200 ইন্টু 100, এটা পেয়ে যাবো 00 এই দুটো জিরো কেটে দিলাম। তাহলে 2 12 24, 2 1 2 1 দশমিক, এটা হয়ে গেল 12.1% লাভ। পরবর্তী প্রশ্ন, এক বিক্রেতা কোনো দ্রব্য লিখিত মূল্যের অর্ধেক দামে বিক্রি করলে 20% ক্ষতি হয়। যদি তিনি দ্রব্যটিকে লিখিত মূল্যে বিক্রি করতেন তবে তার শতকরা লাভ কত হবে? ঠিক আছে, কোনো ব্যাপার না। লিখিত মূল্য সম্বন্ধে আমি আগের দিন দেখিয়েছিলাম যে আপনারা যখন দোকানে যান তো তার গায়ে যে এমআরপি লেখা থাকে, যেটা ধার্য করা হয়, তো কোনো জায়গায় লিখিত মূল্য না বলে কোনো জায়গাতেই ধার্য মূল্য বলতে পারে। ঠিক আছে, তো এটাকে আমরা অ্যাকচুয়ালি যেটা এমআরপি বলি সেটাই লিখিত মূল্য, সেটাই ধার্য মূল্য।
তো ধরুন সেই দ্রব্যটার গায়ে ধার্য মূল্য বা লিখিত মূল্য আমি কত ধরবো, ধার্য মূল্য বা লিখিত মূল্য আমি ধরবো 100%, 100% বা 100 ধরে নিলাম, পার্সেন্ট দেবো না, ঠিক আছে, 100 ধরে নিলাম, লিখিত মূল্য 100। এখন লিখিত মূল্যের অর্ধেক দামে বিক্রি করছে, তার মানে বিক্রয় মূল্য বা এসপি কত হবে, 100-র অর্ধেক কত হবে, নিশ্চয়ই 50 টাকা, 50 টাকায় বিক্রি করেছে। কিন্তু যখনই ভদ্রলোক 50 টাকায় বিক্রি করলেন তখনই তার কী হয়ে গেল, 50%, 50 টাকায় যখনই বিক্রি করলেন তখন তার 20% ক্ষতি হয়ে গেল। তার মানে 50 টাকায় বিক্রি করলে 20% যদি ক্ষতি হয়ে যায়, এই 20% মানেটা কি, 20% মানে হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি আমি দুটি কলাম করি, মানে 100 টাকা যদি কিনতো ভদ্রলোক, তাহলে মানে 80 টাকায় বিক্রি করতে হবে, অর্থাৎ 100% মানে এটা হচ্ছে 80%। তাহলে 50 টাকায় যখন বিক্রি করছে তখন কি হচ্ছে, 20% ক্ষতি, অর্থাৎ 50 মানে হচ্ছে 80%, তাই তো। 50 মানে যদি 80% হয়, এবার বলছে যদি তিনি দ্রব্যটিকে লিখিত মূল্যে বিক্রি করতেন, লিখিত মূল্য কত ধরেছি দেখুন, লিখিত মূল্য আমি 100 ধরেছি, তাহলে 50 মানে যদি 180 হয়, তাহলে 100 মানে কত, যারা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবেন দেখুন, 50 দুগুণে 100, তাহলে 80 দুগুণে 160, আর যারা জানবেন না তারা এইভাবে করবেন, 80 গুণিত 100/50, তাহলে 50 দুগুণে 100, 80 দুগুণে 160, এটা আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে, বেরিয়ে গেল 160। তাহলে কিন্তু এখনও আমাকে জিজ্ঞেস করেছে কত পার্সেন্ট শতকরা কত লাভ হবে, তাহলে এটা 100 থেকে বেশি না কম, যদি 100 থেকে বেশি হয় তাহলে আমরা উত্তর নেব লাভ, আর যদি 100 থেকে কম হয় তাহলে উত্তর নেব ক্ষতি। এখানে আমরা দেখতে পাচ্ছি 160 বেরিয়েছে, যেটা আমাদের 100 থেকে অবশ্যই বেশি, তার মানে আমাদের উত্তর হবে 160 থেকে আমি 100 বাদ দিয়ে দেবো, অর্থাৎ 60% লাভ। এটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা, কোন দ্রব্য 425 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় 355 টাকায় দ্রব্যটি বিক্রি করলে সম পরিমাণ ক্ষতি হয়। কি বলেছে ভালো করে দেখুন, যে পরিমাণ লাভ হবে সম পরিমাণ ক্ষতি হবে, দ্রব্যটির ক্রয় মূল্য কত। এই অঙ্ক যখনই থাকবে কিচ্ছু করবেন না, জাস্ট এইটা আর এটা যোগ করুন, 425 প্লাস 355 দিয়ে যোগফলটা যেটা বেরোবে, বেরোচ্ছে কত, 5 5 10 9 থেকে 1, 5 2 7 থেকে 8, 4 3 7, 780, জাস্ট একে একটা 2 দিয়ে ভাগ করে দিন, 390 টাকা, এইটা হয়ে যাবে আমাদের উত্তর। পরবর্তী অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, এটা এই অঙ্কটা সবথেকে ভালোভাবে দেখবেন, ঠিক আছে। এক ব্যক্তি কিছু পরিমাণ কমলালেবু 20টি 60 টাকা দরে এবং সমসংখ্যক কমলালেবু 30টি 60 টাকা দরে ক্রয় করলেন। তিনি দুই প্রকার কমলালেবুগুলিকে মিশ্রিত করলেন এবং মিশ্রণটি 25টি 60 টাকা দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে দেখুন কতগুলো কমলালেবু, এই যে দরে বলেছে মানে এখানে কত সংখ্যক কমলালেবু তুলেছে সেটাও জানি না, এখানে কত সংখ্যক কমলালেবু তুলেছে সেটাও জানি না, এবং এইখানে কত সংখ্যক বিক্রি করছে তাও জানি না। তাহলে আমাকে জাস্ট এই যে দরে বলেছে, আমি এখান থেকে অঙ্কটা কেমন করে করবো, বলেছে 20টি কমলালেবুর দাম 60 টাকা, তাহলে 20টি কমলালেবুর দাম 60 টাকা যদি হয়, তাহলে একটি কমলালেবুর দাম কত হবে, 60/20 মানে হচ্ছে 3 টাকা। আবার একইভাবে সেকেন্ড লাইনে কি বলেছে, 30টি কমলালেবুর দাম 60 টাকা, 30টি কমলালেবুর দাম যদি 60 টাকা হয়, তাহলে একটি কমলালেবুর দাম কত পাবো, 60/30, তার মানে আমি পাচ্ছি কত, 2 টাকা। তাহলে এইখানে 1 আর এইখানে 1, অর্থাৎ দুটি কমলালেবুর মোট দাম কত, দুটি কমলালেবুর দাম বা ক্রয় মূল্য যেটা বলবো, কমলালেবুর ক্রয় মূল্য বলবো, দাম বলবো না, ঠিক, দুটি কমলালেবুর ক্রয় মূল্য বলবো, কত বলছি, 3 আর 2 যোগ করলে কত, 5 টাকা, ঠিক আছে। তো দুটি কমলালেবুর ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, তাহলে একটি কমলালেবুর ক্রয় মূল্য কত হবে, 5/2 টাকা। একইভাবে আমাকে বলেছে কি 25টি লেবুর বিক্রয় মূল্য 60 টাকা, তাহলে 25টির বিক্রয় মূল্য 60 টাকা যদি হয়, তাহলে একটির বিক্রয় মূল্য কত, 60/25, অর্থাৎ 5 × 60, 5 × 5 = 25, মানে 12/5 টাকা। এবার যদি আমরা অনুপাতের এতে আসি, ক্রয় মূল্য আর এখানে বিক্রয় মূল্য লিখলাম, ক্রয় মূল্য বলেছে কত, 5/2, তাহলে 5/2 বসালাম, আর বিক্রয় মূল্য বলেছে কত, 12/5, মানে 12/5 বসালাম, এখানে একটা অনুপাত দিলাম, কোনাগুনি গুণ করুন, 5 প্রথম গুণটাতে এর সাথে এর হয়, 5 × 5 = 25, আর এখানে পেলাম কত, 12 × 2 = 24, তাহলে 25:24 এটা অনুপাত। তাহলে 25 টাকায় কিনছে, 24 টাকায় বিক্রি করছে, তাহলে ক্ষতি কত, ক্ষতি হচ্ছে 25 - 24 মানে হচ্ছে 1 টাকা। তাহলে শতকরা ক্ষতি কত, শতকরা ক্ষতি মানে হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, শতকরা ক্ষতি মানে হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, অর্থাৎ 1/25 ইন্টু 100 মানে 4/25 100, অর্থাৎ শতকরা ক্ষতির পরিমাণ হচ্ছে 4%। এইটা হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী কোশ্চেন, 12টি বই 1800 টাকায় বিক্রি করা হলে 3টি বইয়ের ক্রয় মূল্যের সমান লাভ হয়, প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত ছিল। আমি যদি আমাকে জিজ্ঞেস করি 12টি বই 1800 টাকায় বিক্রি করা হলে 3টি বইয়ের ক্রয় মূল্য সমান লাভ হয়, তাহলে তিনি কতগুলি বই কিনেছিলেন। তাহলে আমি দেখব 12টি বই বিক্রি করছে, দিয়ে 3টি বইয়ের ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, তাহলে মোট বই কিনলো কত, তাহলে মোট বই কিনলো মানে
ক্রয় সংখ্যা, ক্রয় মূল্য বলবো না, ক্রয় সংখ্যা ইজ ইকুয়াল টু 12 + 3 = 15। 15টি ক টাকায় কিনলো? 800 টাকা দিয়ে কিনলো। তাহলে প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত হবে? প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত হবে? 12টি বইয়ের বিক্রয় মূল্য যা, 15টি বইয়ের ক্রয় মূল্য তাই, অর্থাৎ 1800/15, তার মানে 15 × 180, 120 টাকা। এইটা হয়ে যাবে আমাদের উত্তর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের প্রফিট লসের পার্ট 2। আজকে অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল। আপনারা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করুন, আশা করি আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। এবং এই হচ্ছে আজকে আমাদের হোমওয়ার্ক, এবং এই হোমওয়ার্কের উত্তরগুলো আমাকে কমেন্ট বক্সে জানান, এবং আপনারা বাড়িতে আরও বেশি বেশি প্র্যাকটিস করুন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।